The master with Sri M and other devotees at Dakshineshwar temple, August 19, 1883. 410. It relates about knowledge of the self. Knowledge of the self is divided into two parts. One is ascent and the other is descent. Ascent has two aspects. One, God with attributes. Two, God without attributes. A devotee in the process of transformation of life power becomes identical with Atma. This is the first aspect of ascent. The second aspect is the state of no ego consciousness. A devotee of an ordinary type, Jeev Koti, does not come down. He gets Moha Nirvana or melts into the first cause. It is called liberation in the true sense of the term. In spite of getting melted in the first cause of if a devotee comes down in descent, that starts grand force of life power, Mahavayu, and grand transformation of life power, Mahayoga. This is the stage which has been described and compared by Thakur as a paddy field from where crops have been harvested and locally which is flooded with deep water. At this stage, a devotee sees Param Atma, Grand Atma. This seeing of Paramatma happens long before realization of divine consciousness, Chaitanya, which flares up in a brilliant red light in the seventh plane. But all these realizations happen with avatars only. বলছেন it relates about knowledge of the self. এখানে আত্মজ্ঞানের কথা বলা হচ্ছে। দক্ষিণেশ্বরে 1883 19 অগস্ট ঠাকুর মাস্টারমশাই এবং অন্যান্য ভক্তগণ আছেন। এখানে ঠাকুর বলছেন এটি আত্মজ্ঞানের কথা। কোনটি আত্মজ্ঞানের কথা, কি প্রসঙ্গে ঠাকুর বলেছেন আমরা সেটা বুঝতে পারিনি, কিন্তু এখানে এই কথাটা উনি তুলে ধরেছেন, কেননা গসপেলে এইভাবেই আছে, এটি আত্মজ্ঞানের কথা। এবার উনি তার ব্যাখ্যা দিচ্ছেন আত্মজ্ঞান কি। আত্মজ্ঞানের দুটো দিক আছে, দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে অ্যাসেন্টে, অ্যাসেন্ট এন্ড দি আদার ইজ ডিসেন্ট। একটা আগমে আর একটা নিগমে। আগমের আবার দুটো, আগমের দুটো কি কি, একটা হচ্ছে সগুণ ব্রহ্ম, একটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। একজন ভক্ত যে তার মধ্যে প্রাণ শক্তি ধীরে ধীরে আত্মায় পরিবর্তিত হচ্ছে। ভক্ত না বলে আমি সাধকও বলতে পারি, সাধকের দেহে প্রাণ শক্তি ধীরে ধীরে আত্মায় পরিণত হচ্ছে। এটা হচ্ছে আগমের প্রথম দিক। আর দ্বিতীয়টা কি, প্রথমে আগমে হলো, আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড অ্যাসপেক্ট ইজ স্টেট অফ নো ইগো কনসিয়াসনেস। অহং তত্ত্বের লয় হয়ে যাচ্ছে। এইখানে সাধক যদি জীব কোটি হয় তাহলে তিনি আর নামতে পারেন না, মানে স্থিত সমাধিতে লয় হয়ে যাওয়া। স্থিত সমাধিতে লয় হলে তবেই অহং তত্ত্বের লয় হয়। এই অবস্থায় জীব কোটি নেমে আসতে পারেন না, তার মহানির্বাণ হয়ে যায় বা মেলস ইনটু দ্য ফার্স্ট কজ। মহা কারণে গলে যায়, প্রাণ শক্তি গলে যায়, মহা কারণে লীন হয়ে যায়। ইট ইজ কল্ড লিবারেশন ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। একেই মুক্তি বলা হয়। মুক্তি বলতে শাস্ত্রে যত যত মুক্তির কথা হয়েছে একেই মুক্তি বলা হয়েছে। যে আগমে আত্মা সাক্ষাৎকার হলো সাধকের দেহে, তারপর সেই আত্মা সাক্ষাৎকারের পর জীবকটির দেহটি ওই 21 দিন মাত্র থাকে, তারপর স্থিত সমাধিতে লয় হয়ে যায়, দেহ ভেঙে যায়। একে মুক্তি বলা হয়েছে সমস্ত শাস্ত্রে। কিন্তু যদি মহাকারণের লয় না হয় ও সাধকের দেহে প্রাণশক্তি ফিরে আসে, কিসের নিগমে, ডিসেন্ট, তাহলে কি হয়, মহাবায়ু, গ্র্যান্ড ফোর্স অফ লাইফ পাওয়ার, মানে বহু গুণ বেশি শক্তিশালী প্রাণ শক্তি আসছে। আর কি হয়, গ্র্যান্ড ট্রান্সফরমেশন অফ লাইফ পাওয়ার, একটা যে পরিবর্তনটা হয়, যে রূপান্তর, প্রাণ শক্তির মানে অদ্ভুত রূপান্তর হয়, তাকে বলে মহাযোগ। মহাযোগে হতে পারে।
শুধু যোগে আগম হলো, মহাযোগে নিগম। সেখানে প্রাণ শক্তির অদ্ভুত একটা রূপান্তর হয়, অভূতপূর্ব, এত বড় করে আর দেখা যায়। এই স্টেজে this is the stage which has been described and compared by ঠাকুর as a paddy field. ঠাকুর এই অবস্থাটাকে বলেছেন সেই শস্য ক্ষেত্র, ধানের ক্ষেত, যেখানে সমস্ত শস্য কাটা হয়ে গিয়েছে। ফসল কেটে নেবার পরে যে উন্মুক্ত মাঠ, সেই উন্মুক্ত মাঠের সঙ্গে ঠাকুর এই অবস্থাটির তুলনা করেছেন। বা সমস্ত জায়গা বন্যায় ভেসে গেছে, লোকালিটি যেটা বন্যায় ভেসে গেছে, এটাকেও বলছেন তিনি সেই অবস্থা। এবং একে জীবনকৃষ্ণ বলছেন পরমাত্মা। এই স্টেজটা হচ্ছে পরমাত্মা। আত্মার সাক্ষাৎকারের পর আত্মায় লীন হয়ে গিয়ে, মহাকারণে লীন হয়ে গিয়ে দেহ যদি ভেঙে না যায়, তারপর দেহি যদি আবার ফিরে আসেন নিজের মধ্যে, তখন কি হবে? তার দেহে মহাবায়ুর স্ফুরণ হবে এবং অপূর্ব একটি রূপান্তর ঘটবে, প্রাণ শক্তির অপূর্ব রূপান্তর ঘটবে। এই মহাযোগে কি হচ্ছে? মহাযোগে দেখা যায় যে ফসল কেটে নেবার পর উন্মুক্ত শস্য ক্ষেত্র বা বন্যায় চারিদিক ভেসে গেছে, এটা দেখা যায়। এই অবস্থাটাকে জীবনকৃষ্ণ বলছেন পরমাত্মা। এই পরমাত্মা কিন্তু লং বিফোর রিয়েলাইজেশন অফ ডিভাইন কনসাসনেস, মানে চৈতন্যের অবতরণ যেটা হয় দেহে, তার বহু আগে পরমাত্মার সাক্ষাৎকার হয়। এটা কিন্তু আমরা কোথাও পাইনি, আমরা পেয়েছি পরমাত্মার সাক্ষাৎকার ওই বিজলির আলো পর করে বাজ পড়ছে, এইটা দেখা ঋষিরা করেছিলেন দর্শন। এইটা আমরা কি পেয়েছি? আমার তো মনে পড়ছে না এটা পেয়েছি। ফসল কেটে নেবার পর যে উন্মুক্ত মাঠ বা বন্যায় ভেসে যাওয়া ডাঙা, একে যে পরমাত্মা বলা হচ্ছে, এটা আমরা পাইনি। আর এই অবস্থাটা হয় চৈতন্য দর্শনের বহু আগে। যে চৈতন্য দর্শন প্রথমে লাল আলো মতন জ্বলে ওঠে সপ্তভূমিতে, সেই চৈতন্য দর্শন কিন্তু এর অনেক পরে হয়, আগে পরমাত্মার সাক্ষাৎকার হয়। কিন্তু এই সমস্ত অনুভূতি শুধু অবতারের হয়। তাই জন্যই আমরা পরপর ধাপ অনুযায়ী ব্যাপারগুলো বুঝতে পারি না বা জানি না। ঠিক আছে। 411. I am Grand Atma or Paramatma. There is a certain sect who repeats this thing, not that they have attained this stage, but they simply keep on repeating. On their part, it is pure and simple imagination, because the man who is blessed with this realization gets his angle of vision changed and becomes a right royal devotee in these 5 forms, namely: 1. A servant to God. 2. A friend to God. 3. Father or mother to God. 4. A lady love of God. Or 5. Absolute quietness. But mere repetition, I am Paramatma, does not help one to attain this state. আমি পরমাত্মা, আমি সেই সোহম, এটা বলছেন। তার কথাটা কি বলা হচ্ছে? যে একদল আছেন, মানে এমন একটি গোষ্ঠী আছেন, মানে ব্রহ্মবাদীরা, ইদানিং ব্রহ্মবাদীরা, তারা এই কথাটা বলতে থাকে, সোহম, বারবার বলতে থাকে, যেন বারবার বলতে বলতে তারা ওই অবস্থাটায় পৌঁছে যাবে। কিন্তু তাদের এই বলার মধ্যে কি হচ্ছে? একটা পরিষ্কার একটা কাল্পনিক অবস্থা তারা কল্পনা করে নিচ্ছে। এটা তো অনুভূতি, কল্পনা করে তো অনুভূতি হবে না, তারা কল্পনা করে নিচ্ছে, এই অবস্থাটা তারা কল্পনা করছে। এইবার তিনি বলছেন যে কি হয়, যে সম্প্রসাদ, যার দেহে এই অবস্থাটি হয়, পরমাত্মা সাক্ষাৎকার হয়, তার দেখবার চোখটি যায় পাল্টে। তিনি জগৎকে একেবারে অন্য চোখে দেখবেন।
যে চোখে সাধারণ মানুষ দেখেন, বা ইদানিং ব্রহ্মজ্ঞানী যারা ওই সোহম জপ করছেন ওই অবস্থায় পৌঁছবেন বলে, তাদের প্রত্যেকেরই কারোরই এইরকম দেখবার চোখ তৈরি হয়, এর চোখটি অন্যরকম হয়ে যায়। এবং তার ফলে তিনি তিনি মানে এক ভক্তই হন, তার ভক্তি অদ্ভুত রকমের স্ফুরিত হয়। কারণ যতক্ষণ অবতার আছে ততক্ষণ কিন্তু ভক্তি আছে। এবার কি অবতারের ভক্তির কথা হচ্ছে, দাস রূপে, সার্ভেন্ট টু গড, দাস রূপে, ফ্রেন্ড টু গড, বন্ধু রূপে, সখা রূপে, ফাদার আর মাদার টু গড, বাৎসল্য রস, বাবা বা মা ঈশ্বরকে সন্তান স্নেহে দেখেন, লেডি লাভ অফ গড, প্রিয় রূপে, আর অ্যাবসলিউট কোয়াইটনেস, শান্ত রস। তাহলে একটা হচ্ছে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর আর শান্ত, এই পাঁচটি রস। এই পাঁচটি রসই কিন্তু অবতারের দেহে স্ফূর্ত হয়। একজন অবতারের দেহে কিন্তু পাঁচটি রসই স্ফূর্ত হবে পূর্ণ অবতার হলে। But mere repetition, I am Paramatma, does not help to attain this. সোহম বারবার বললেই যে এই অবস্থাগুলো হবে তা কিন্তু মোটেই না। অ্যাবসলিউট কোয়াইটনেস বা শান্ত রস একটা অদ্ভুত ব্যাপার। এটাও যে রস সেটা আমরা তো ভাবি না। রস মানে আবেগের বহিঃপ্রকাশ হয়, কিন্তু এই অ্যাবসলিউট কোয়াইটনেসে কিন্তু কোনো বহিঃপ্রকাশ থাকছে না, কোনো আবেগের তরঙ্গ সেখানে থাকছে না, নিস্তরঙ্গ সমুদ্রের মতো, যা ঋষিদের ছিল। হ্যাঁ, তারপর 412. They are Vedantists. Vedantists are they who realized God in the seventh plane in 5 different sportive forms, namely 1. God as shown by God the Preceptor, 2. God holding the universe within him, 3. God the universe changed into a seed, 4. Seed in its turn changed into a dream, 5. Dream vanishes. What remains nobody knows, and the ego consciousness has been merged into the great cause. These Vedantists are seekers of liberation or moha nirvana. They get only realizations of ascent, and they do not know anything of descent. আচ্ছা, বলছেন ঠাকুর বলছেন এরা বেদান্তবাদী। এই যারা বলে সোহম জপ করে আমি সেই, তারা আসলে বেদান্তবাদী। বেদান্তবাদী একটা মত। যাই হোক, যদি বেদান্তকে কেউ ধারণ করে তাহলে কি হবে? জীবন কৃষ্ণ বলছেন 5টি রূপে দেহে ফুটবে। ঈশ্বর সপ্তম ভূমিতে 5টি রূপে ফুটবে দেহে। প্রথম কি? গড দ্য প্রিসেপ্টর, সচ্চিদানন্দ গুরু, ঈশ্বর সচ্চিদানন্দ গুরু রূপে দেখা দিবেন। 2 কি? আত্মার মধ্যে জগৎ, গড হোল্ডিং দ্য ইউনিভার্স উইদিন হিম, আত্মার মধ্যে জগৎ। তারপর সেই বিরাট আত্মা, বিরাট জগৎ একটি বীজে পরিবর্তিত হয়ে যাবে। সব ঈশ্বরের মধ্যে, আত্মার মধ্যে জগৎ একটি বীজে পরিবর্তিত হবে। তারপর সেই বীজটি স্বপ্নে পরিবর্তিত হয়ে গেল। পঞ্চমে কি হচ্ছে? স্বপ্ন লয় হয়ে গেল। তারপর কি থাকে বলা যায় না, কেননা অহং সম্পূর্ণরূপে গ্রেট কজে মার্চ করে গেছে, মানে মহাকারণে মিশে গেছে, বলবার জন্য কেউ নেই। এইটা হচ্ছে বেদান্তবাদী যারা মহানির্বাণ চান, মহানির্বাণের খোঁজে থাকেন, এটা তাদের কথা। তারা শুধু আগম জানতে পারে, তাদের দেহে নিগম হয় না, তারা নিগম সম্পর্কে কিছুই জানেন না। তাদের ওই লয় হতেই শেষ, লয় যোগেই শেষ কথা। 413. This is the idea entertained by the sannyasi or monk who
Who is a sannyasi? Sannyasi means one who has given up everything. In short, this human body is the only property which a man has got. To give up everything means that he will realize that he is identical and one with God. To have this stage, there will be an emanation of God in full measure from the body. It means separation of body and God. Its manifestations will come physically. This transformation of life power has got its own singular sign. No sooner separation of God from the body will be heard by him. His neck will keep on moving from right to left and left to right, and in its course it will be making sound that of a dried betel nut in a shell or a dried coconut in a shell. Without this special yogic sign, a man cannot be a true sannyasi or given up of all. হ্যাঁ, বলছেন দিস ইজ দ্য আইডিয়া এন্টারটেইনড বাই দ্য সন্ন্যাসী আর মঙ্কস। মানে সন্ন্যাসী বা সাধুরা এই ধারণাটিকে, এই মতবাদটিকে পোষণ করেছেন যে এইভাবে লয়যোগে আমরা নির্বাণ পাবো, মহানির্বাণ। এবার উনি বলছেন সন্ন্যাসী কে? ঠাকুর বলেছেন এই মত সন্ন্যাসী বা সাধুকে। সন্ন্যাসী হচ্ছেন যিনি সবকিছু ত্যাগ করছেন, সর্বত্যাগী। In short, this human body is the only property which a man has got. তাহলে সর্বত্যাগী বলতে তাহলে কি বোঝায়? সবকিছু মানে আমাদের সম্পদটা কি? আমরা নিয়ে উঠেছি এই দেহ, জীবনে আমরা এই দেহটা নিয়ে এসেছি পৃথিবীতে, এইটাই আমাদের সম্পদ, দেহই সম্পদ। To give up everything means that he will realize that he is identical and one with God. সর্বত্যাগীর কি ধারণা হবে? সর্বত্যাগীর ধারণা হবে যে সে ঈশ্বরের সঙ্গে এক, তার আলাদা অস্তিত্ব নেই, তার দেহাতীত অবস্থা হবে। যতক্ষণ বোধ হবে দেহটা আছে, আমি দেহ, আমার একটা দেহ আছে, সেটাই সম্পদ, ততক্ষণ তো তার ত্যাগ হচ্ছে। যখন তার ত্যাগ হবে তখন সে দেহাতীত অবস্থায় যাবে, ঈশ্বরের সঙ্গে এক। এটা হচ্ছে সর্বত্যাগী সন্ন্যাসীর প্রথম চিহ্ন। এই অবস্থাটায় আসতে গেলে কি হবে? দেহ থেকে পূর্ণ আত্মার সংকলন চাই, একটি কোষও বাদ যাবে না, 16 আনা আত্মা সংকলিত হতে হবে, তবেই দেহ আর আত্মা পূর্ণভাবে পৃথক হলো। তাহলে কি হবে? ইটস ম্যানিফেস্টেশন উইল কাম ফিজিক্যালি, তাহা দেহে দেখতে পাওয়া যাবে। ধান কাটা মাঠ, ডাঙা ভরা এই জল, বন্যার জল, 1 মাস জল, এসব দেখতে পাওয়া যাবে যখন পূর্ণ ত্যাগ হবে, দেহ আত্মা পুরোপুরি পৃথক হয়ে যাবে। এই যে ট্রান্সফরমেশনটা, এই যে প্রাণশক্তির পরিবর্তনটা, এইটা ওন সিঙ্গুলার সাইন, যার অন্য কেউ বলতে পারে না। যার হয় তার সিঙ্গুলার সাইন, একদম পরিষ্কার একই হবে, অন্য রকম নানা রকম হবে না, এক হবে, এক দেখবে সে। No sooner separation of God from the body will be heard by him, এই যে কি হবে, বাইরে কি হবে, ভেতরে যা হবে এক হবে, কোনো আলাদা আলাদা অনুভূতির ব্যাপার নেই এখানে। যার দেহ আত্মা পৃথক হয়েছে, এই অবস্থাটা শোনা মাত্র তার দেহে তার এটা ফুটে উঠবে, রূপ ফুটে উঠবে, তিনি সমাধিস্থ হয়ে যাবেন প্রথম কথা। আর দেহে কি কি হবে? তার ঘাটটা গলা থেকে ডাইনে বাঁয় নড়তে থাকবে, আর একটা শুকনো সুপুরি বা শুকনো খোলার নারকেলের মতো, ঝুনো নারকেলের মতো শব্দ আছে, নারকেল যেন শব্দ হয় সেরকম খাট করে শব্দ হবে। তখন যারা দেখছে সামনে বসে, তারা বুঝতে পারবে যে উইদাউট যে ইনি সন্ন্যাসী।
এইটা ছাড়া, এই চিহ্ন ছাড়া, এই যৌগিক চিহ্নটি ছাড়া কখনোই একজনকে সন্ন্যাসী বলে ধার্য করা যায় না, বলা যায় না যিনি সন্ন্যাসী। সন্ন্যাসী মানে যার সর্বত্যাগ হয়েছে, তো সর্বত্যাগের চিহ্নই হচ্ছে তার সামনে যদি কেউ এই কথাটা বলে যে আপনার দেহ আত্মা পৃথক হয়েছে, তাহলে তার দেহে এরকম প্রকাশ পাবে, এই চিহ্নটি প্রকাশ পাবে, তিনি সমাধিস্থ হবেন আর তার দেহে এটি প্রকাশ পাবে। আর থেকে মাথাটা ডাইনে পায়ে নড়তে থাকবে আর ছোট শুকুরের বা চুনো নারকেলের মতো ফটফট করে শব্দ উঠবে। 414. I am but sky. It is spoken of void zone or no ego consciousness state. In the state there remains no ego to speak out this thing. Only in descent a devotee may say so, but it is a rare thing. Otherwise it means pure imagination. ওই যে আমি খ কিশোর বলেছিল আমি তো খ, সেই আমি তো খ, খ মানে আকাশ। এটা আসলে কি? খ আকাশ বললে কি হচ্ছে? কৃষ্ণ বলছেন এটা বলা হচ্ছে ভয়েড জোন, শূন্য সম্পর্ক, যেখানে কোনো অহং নেই, অহংয়ের পুরোপুরি লয় হয়ে গেছে, অহং লয় হয়ে গেছে, সেই অবস্থায় অহং শূন্য অবস্থায় যেটা যেরকম হয় তাকে বলা হচ্ছে আকাশ সম বা খ। এখানে এখানে গেলে তো কোনো কথা বলা যায় না, কারণ অহং তো নেই। যদি ওই অবস্থা থেকে সাধক নেমে আসেন, নিগমে নামেন, তখন তিনি বলতে পারেন, কিন্তু এটা রেয়ার থিং, মানে খুব কঠিন, কল্পনাই বলা যায়, কারণ এই অবস্থা হয় না বললেই চল। নেমে এসে বলবে আমি খ, এই অবস্থাটা হয় না বললেই চল। 415. Let one continually repeat, I am freed from the bondage of the body. I am freed from the bondage of the body. Then he shall be merged in the first cause. This is the force of habit. By repetition, the tongue will come in touch with palate, and this continuous contact will be yield yoga, and thereby God may be liberated from the body if he likes, and the man at the time of his death may melt in the first cause. In the lifetime, if one does not get the body and soul separated like sword and scabbard, that is, liberation in its true sense, and also the perpetual bliss, Nityananda, in his body, then the life is not worth living. Nay, furthermore, it is a burden and failure to get salvation at the time of death is but a poor consolation. একজন যদি কেউ যদি সারাক্ষণ বলে আমি মুক্ত আমি মুক্ত, তাহলে সে মুক্তই হয়ে যায় এবং মহাকারণে লীন হয়ে যেতে পারে, ঠাকুর বলছে। এগুলো কিন্তু পুরো শ্রীমর লেখা। হ্যাঁ, আচ্ছা, উনিও আবার ঠাকুরের কথাগুলো বাংলা থেকে ইংরেজি পড়েছেন, তো ঠাকুর তার ইংরেজিতে বলেননি। আচ্ছা, মহাকারণে যে লীন হন আমরা সেটা জানি, সেটা বলেছেন, উনি বলছেন। এইবার জীবন কৃষ্ণ বলছেন এটা হচ্ছে অভ্যাস যোগ, একে বলা হয় অভ্যাস যোগ। বারবার আমি মুক্ত কেউ উচ্চারণ করছে, কি হচ্ছে এই এক জবেতেও তাই হয়, জিভটা সোজাসুজি গিয়ে তালুতে ধাক্কা দিচ্ছে, তালু আর জিভের যে কন্ট্যাক্ট, যে সংঘর্ষ, তাতে দেহে যোগ হয়, দেহে যোগ উৎপত্তি হয় এবং তাতে দেহ থেকে ঈশ্বর মুক্ত হতেও পারেন যদি তিনি ইচ্ছা করেন। কৃপা করে চাইলে ঈশ্বর দেহ থেকে মুক্ত হতে পারেন এবং মৃত্যুকালে সাধক মহাকারণে লীন হন। এইবার উনি বলছেন, in the lifetime if one does not get the body and soul separated like sword and scabbard, হ্যাঁ, যদি জীবন থাকতে জীবন্ত অবস্থাতে
যদি দেহ আত্মা পৃথক না হয় তরোয়ালের মতন, তাহলে liberation in its sense and also the perpetual bliss in his body, then the life is not worth living. মুক্তি চাইছি, মুক্তি মুক্তি বলছি, কিন্তু জীবদ্দশায় যদি দেহ আত্মা পৃথক না হয়, যদি খাপ খোলা তরোয়াল অবস্থাটা না হয়, তাহলে দেহে নিত্যানন্দের অনুভূতি হবে না, জানা হলো না, মুক্তিকে জানা হলো না, এবং দেহে নিত্যানন্দের অনুভূতিও পাওয়া হলো না। তাহলে তো এই জীবন রেখে কি হবে? ইটস নট ওয়ার্থ লিভিং। এই জীবন বাঁচার তুল্য নয়। না, আরো এগিয়ে বলতে হবে যে জীবনটা একটা বোঝা হয়ে দাঁড়ায়, জীবন বোঝা হয়ে দাঁড়ায়, কারণ দেহে আনন্দের নিত্যানন্দের অনুভূতিটি পাওয়া হলো না। মৃত্যুকালে মুক্তি একটা অত্যন্ত কি বলবো, একানার সান্ত্বনা মাত্র, মিথ্যে সান্ত্বনা। তারপর 416. Yes, there I saw face of goddesses Shingobahini, literally whose mount is lion, and the face was smeared with the radiation of divine light. The divine light came out from Thakur's eyes. It often happens with a devotee that he finds that his object of sight is smeared with divine line. It is called Vishnu Dhyan or meditation by fixing the mind on the tip of the nose. Half the mind is in the outside and half the mind is in the inside. In fact, he sees his own inside by half the mind and transfers the inward reflection of the other half. The other half of the mind is in the outside and the reflection is seen in the outside. বলছেন সিংহবাহিনীর মুখ দেখেছিলেন না ঠাকুর? হ্যাঁ, আমি সিংহবাহিনীকে দেখেছিলাম। মুখটি জ্যোতিতে ভরা এবং সেই জ্যোতি ঝলমল করছে, রেডিয়েটিং আ ডিভাইন লাইট, ঈশ্বরীয় জ্যোতি ঝলমল করছে। উনি বলছেন এই জ্যোতিটা আসলে ঠাকুরের চোখ থেকে আসছে। এরকম হয়, সাধারণত এমনই হয়ে থাকে। একজন সাধক তিনি কি দেখেন, চোখের সামনে কোনো কিছুকে ওরকম জ্যোতির্ময় দেখেন, এটাকে বলা হয় বিষ্ণু ধ্যান। এই বিষ্ণু ধ্যানের কি হয়, সাধারণত সাধক নাকের ওপরে, নাকের ডগায় মনটিকে স্থির রাখেন। এর ফলে অর্ধেক মন বাইরে এবং অর্ধেক মন ভেতরে থাকে। সেই অবস্থায় কি হয়, ভেতরে যা চলছে, ভেতরে তিনি যা দেখছেন সেইটাই বাইরে রিফ্লেক্ট করে, প্রতিবিম্বিত করে দেখেন। এই যে বাইরের যে মনটা, অর্ধেক মনটা, সেটা বাইরে দেখতে পাওয়া যায়, সেই প্রতিবিম্বিত যে আলো জ্যোতিটা, সেটা বাইরে দেখতে পাওয়া যায়। আসলে এটা ভেতরের জ্যোতি, কিন্তু দেখা হচ্ছে বাইরে। 417. One must acknowledge the divine presence in the image. Nay, a true devotee not only admits and sees the divine presence in an image, but when his life power raises in the fourth plane, he finds that everything in the outside is smeared with divine light, as Thakur saw in the temple of goddess Kali, the divine mother. বলছেন one must acknowledge the divine presence in the image. ঠাকুরের কথা, প্রতিমায় ঈশ্বরীকে মানতে হয়, ঈশ্বরের প্রেজেন্স, ঈশ্বরের উপস্থিতিকে মানতে হয়। প্রতিমায় কি তিনি নেই? হ্যাঁ আছেন, মানতে হবে। এবার জীবন কৃষ্ণ বলছেন না, যদি একজন সত্যিকারের ভক্ত হন তাহলে তিনি স্বীকার করবেন যে ডিভাইন প্রেজেন্স ইন অ্যান ইমেজ কি, মানে প্রতিমায় জ্যোতির্ময় প্রতিমাটি কি, তার নিজের লাইফ পাওয়ার, প্রাণ শক্তি।
চতুর্থ ভূমিতে এসেছে এবং তিনি সেইটিকে বাইরে যখন দেখছেন, যা কিছু দেখছেন সেই জ্যোতির্ময় অবস্থায় দেখছেন। ওই চতুর্থ ভূমির জ্যোতি বাইরে সমস্ত কিছুতে লেগে প্রতিবিম্বিত হচ্ছে এবং তিনি সেই ডিভাইন লাইট বা ঈশ্বরীয় জ্যোতি দেখতে পাচ্ছেন। যেমন ঠাকুর দেখেছিলেন মা কালীকে, মন্দিরের মা কালীকে তিনি দেখেছিলেন যে জ্যোতির্ময় রূপে। ওই যে নবীন ভাস্কর, এই কি বলে, ভূধরের দাদা জিজ্ঞেস করেছিলেন এটি কি নবীন ভাস্করের নির্মাণ? তখন ঠাকুর বলেছিলেন তা জানি না, জানি মা আমার শ্রীময়, অর্থাৎ চৈতন্যময়ী। ওই ঈশ্বর চৈতন্যকে তিনি বাইরে দেখতে পাচ্ছেন, ওইভাবে মাকে চৈতন্যময়ী জ্যোতির্ময়ী রূপে দেখছেন। এটি চতুর্থ ভূমির প্রকাশ। 418. Well, I smelled the scent of the spices called abatha when I approached the tank there. I had no idea that the Oman devotees offer abatha to the goddess Mrinmoyi. Mrinmoyi is another name of Divine Mother. It so happened with Thakur while he had been in a certain locality called Vishnupur. There was a big tank near the temple of the Mrinmoyi. Near the tank, he smelled the scent of abatha, though he had no previous knowledge. Not that it all happened with one and all, but it is a special feature in the transformation of life power which is possible with Thakur. Both outside and the inside in Thakur are becoming one. Furthermore, in the process of transformation of the life power, some devotees get smell of sweet scent. বলছেন মন্দিরের কাছে যখন ঠাকুর গেছেন, ওই দিঘির দিকে, মৃন্ময়ীর মন্দিরে দিঘির দিকে যত তিনি যাচ্ছেন, তিনি আবাঠার গন্ধ পেয়েছেন। আবাঠার গন্ধ পেলুম কেন বলতো? আমি তো জানতাম না যে ওখানে যে মেয়েরা যায় তারা মৃন্ময়ীকে আবাঠা দেয়, অফার করে, আবাঠা দেয়, দিঘিতে আবাঠা ফেলে মৃন্ময়ীর উদ্দেশ্যে। আমি তো এটা জানতাম না, আমি দিঘি অব্দি যাইনি, কাছাকাছি গেছি আর আবাঠার গন্ধ পাচ্ছি। কেন বলতো? ঠাকুর বলছে এইবার মৃন্ময়ী হচ্ছেন এই আদ্যাশক্তিরই আরেকটি নাম। এটা বলা হচ্ছে যারা জানে না তাদের জন্য। সেই মৃন্ময়ী মন্দিরে ঠাকুর গেছেন, বিষ্ণুপুরে মৃন্ময়ী মন্দির আছে, সেখানে একটা খুব বড় দিঘি আছে। সেই দিঘিটা মন্দিরের খুব কাছে। সেই দিঘির কাছে তিনি গন্ধ পেয়েছিলেন আবাঠার। তার কিন্তু জানা ছিল না আবাঠা কি, বা সেখানে যে দেওয়া হয় আবাঠা এটা তিনি জানতেন। তাহলে এইটা কিন্তু সবার হবে না। নট দ্যাট ইট উইল হ্যাপেন উইথ ওয়ান অ্যান্ড অল। সবাই এর এই অনুভূতি হবে না, কখনোই হবে না। কেননা এটা একটা স্পেশাল ফিচার। ঠাকুরের দেহে প্রাণ শক্তির রূপান্তর চলছে, হ্যাঁ, ঊর্ধ্বগামী হচ্ছে, সেই অবস্থায় ঠাকুরের এই সমস্ত অনুভূতি হচ্ছে। স্পেশাল ফিচার, বিশেষ অনুভূতি শুধু ঠাকুরেরই হবে। বেশ, আউটসাইড এবং ইনসাইড এক হয়ে গেছে, বাইরে এবং ভেতরে এক হয়ে গেছে। এবং তার থেকেও বড় কি, এই প্রসেসে, এই ট্রান্সফরমেশনের প্রসেসে লাইফ পাওয়ার কোন সাধক কিন্তু খুব মিষ্টি গন্ধ নাকে পান। এখানে ঠাকুর আবাঠার গন্ধ পেয়েছেন। আরো বলা যায়, বেষ্টিতে কোন সাধকের যদি এরকম অবস্থা হয়, ভেতর বার এক হয়ে যাচ্ছে, তারা অনেক সময় মিষ্টি গন্ধ নাকে পান। তাহলে সেক্ষেত্রেও বলা যাবে এইটা, এই চতুর্থ ভূমির এই অবস্থাটা তার হয়েছে। ঠিক আছে, এই অবধি থাক তাহলে নাকি? ওর বাচ্চা করতে